হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আলোচনার মুখ্য বিষয় হচ্ছে যে মার্কেটে যে নতুন নতুন মিম কয়েন আসতেছে, সেই মিম কয়েনগুলোতেই আমাদের সবচেয়ে বেশি ধরা খাইতে হয়। এবং কেন এই ধরাটা আমরা খাই, এই বিষয় নিয়ে এর আগেও যদিও আলোচনা করছি, আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আমাদের কি করা উচিত, মিম কয়েন থেকে দূরে থাকা উচিত নাকি মিম কয়েনের ট্রেড করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। আগে চলুন বিং অ্যাজ এক্সচেঞ্জ নিয়ে কিছু কথাবার্তা বলি। প্রথমে যদি বিং এক্সচেঞ্জ নিয়ে কথাবার্তা বলতে হয়, সেটা অবশ্যই বলবো যে এটা হচ্ছে একেবারে বিগিনার ফ্রেন্ডলি একটা এক্সচেঞ্জ। এবং এই এক্সচেঞ্জে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার ডিসক্রিপশনের নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকেও কিন্তু আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এবং দেখুন, এই জায়গায় কিন্তু বাই ক্রিপ্টো, যে কুইক বাই কীভাবে করবেন, ভিসা, মাস্টার কার্ড, ইটিস। তারপর আপনার P2P করতে পারবেন। আপনার যদি স্পটে যায়, সেক্ষেত্রে স্পটে দেখতে পারবেন যে এখানে লঞ্চ প্যাড আছে, লঞ্চ পুল আছে, এক্স পুল আছে, এখানে স্টেকও কিন্তু আপনারা করতে পারবেন। এবং এই জায়গায় কিন্তু আপনারা দেখতেছেন এখানে কপি ট্রেডিংও করতে পারবেন। এবং ওয়েলথের ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে আপনারা এই জায়গাটা কিন্তু লোনও এখানে নিতে পারবেন। এবং এই জায়গায় যদি রেওয়ার্ড হাব আছে, সেখানে আপনার দেখতেছেন ভিআইপি বেনিফিট আছে, ইনভাইট টু আর্ন আছে। সো প্রত্যেকটা সুযোগ সুবিধা কিন্তু বিং এক্স এক্সচেঞ্জে আছে। এবং বিগ এক্স এক্সচেঞ্জ কিন্তু যার সাথে পার্টনারশিপে আছে, সেটা কিন্তু চেলসা ফুটবল ক্লাব। চেলসা আপনারা অনেকে জানেন, চেলসা ফুটবল ক্লাবকে অনেকে পছন্দ করেন। সো তার সাথে কিন্তু পার্টনারশিপে আছে। এবং বিং এক্স এক্সচেঞ্জের যদি আমি দেখি, যে ব্র্যান্ড অ্যাম্বাসিডর আছে, এটা কিন্তু ইউএফসি ফাইটার, দুজন ইউএফসি ফাইটার কিন্তু এটার ব্র্যান্ড অ্যাম্বাসিডর। সো আমি মনে করি যে আপনাদের যাদের এক্সচেঞ্জ আছে, একটা আছে, সেই ক্ষেত্রে আপনারা দুটা বা তিনটা এক্সচেঞ্জ অবশ্যই হাতে রাখবেন। কারণ যখন দুই তিনটা এক্সচেঞ্জ হাতে রাখবেন, তখন দেখা গেল যে যখন যেই এক্সচেঞ্জে প্রথমে কয়েনগুলো লিস্টিং হয়, সেই কয়েনগুলোতে ট্রেড করে একটা ভালো প্রফিট করা যেতে পারে। সো অবশ্যই আপনারা বিং এক্সচেঞ্জ ইউজ করতে পারেন। এবং এটা যদি বলি, সেক্ষেত্রে এই মুহূর্তে বিং এক্সচেঞ্জ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড 10 মিলিয়ন কিন্তু এটা ইউজার আছে। সো অবশ্যই আপনারা এই এক্সচেঞ্জ ইউজ করতে পারেন। সো তারপরে যে বিষয়টা নিয়ে চলে আসি, এবং সেই বিষয়টা হচ্ছে যে অফিসিয়াল যে ট্রাম্প কয়েনটা আছে, আমরা সবাই জানি অফিসিয়াল ট্রাম্প কয়েনটা কিছুদিন আগে ওভার হাইপ হয়, এবং ওভার হাইপে কিন্তু এই জায়গাটাতে অনেকে ইনভেস্ট করতে যায়। এবং প্রথম অবস্থায় যারা ইনভেস্ট করে নাই, পরবর্তীতে কিন্তু তারা আফসোস করছে। দেন যখন ইনভেস্ট করতে গেছে, যখন এই কয়েনের দাম প্রায় 60 থেকে 70 থেকে 75 ডলারে চলে যায়, সেই জায়গায় কিন্তু এই কয়েনটাতে অনেকে ইনভেস্ট করতে গেছে, আফসোস করে যে কয়েনটাতে আমরা এই কয়েনটাতে প্রফিট করতে পারলাম না। দেন এখন এই কয়েনটার যদি অবস্থান দেখি বা সিচুয়েশন দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কয়েনটা এই মুহূর্তে $18 নিচে বা $19 কিন্তু দাঁড়িয়ে আছে। সো এখান দেখুন কতটা ফল ডাউন এই জায়গায় একসাথে এই কয়েনটা করছে। এটা যদি দেখি $75 পর্যন্ত ছিল। ধরুন আমি $75 বাদই দিলাম, এটাতে যদি আমরা $70 বা $69 অলরেডি যদি এন্ট্রি নিয়ে থাকি, সেক্ষেত্রে আপনারা দেখুন তো এই জায়গায় আপনাদের কত ডলার লস, কত পার্সেন্ট এই জায়গায় লসে আছেন। সো অবশ্যই এই যে মিম কয়েনগুলো আছে, সে মিম কয়েনগুলো কতটা খারাপ আমাদের পোর্টফোলিওর জন্য, এবং আমাদের পোর্টফোলিওটা কতটা দুর্বল করে দেয় উইথিন 1 মান্থ, উইথিন আপনার মনে করেন যে 2 মান্থ অথবা 1 উইকের মধ্যে কতটা দুর্বল করে দেয়, এই ক্যান্ডেল স্টিক যদি দেখেন, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি। এবং তার পাশাপাশি যদি তার স্ত্রীর যে ওয়াইফের যে কয়েন, মেলানিয়া ট্রাম্পের যে কয়েনটা, সেটাও যদি আমরা দেখি, সেক্ষেত্রেও সেই কয়েনটাতেও অনেকে আমাকে মেসেজ করে বলছে যে ভাই, ট্রাম্প অফিসিয়াল ট্রাম্প কয়েনটা তো আমরা এন্ট্রি দিতে পারি নাই, তবে মেলানিয়া কয়েনটাতে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখন যদিও আমি বলছিলাম যে কয়েনগুলোতে ইনভেস্ট করা আসলে অনুচিত হবে বা ভালো হবে না, বাট অনেকে ইনভেস্ট করছেন। এই থেকে মেলানিয়া ট্রাম্পে যদি দেখি, সেক্ষেত্রে $13 বা $14 পর্যন্ত এই কয়েনটা গেছিল। এবং ওইটা যাওয়ার পর উইথিন কয়েকটা ক্যান্ডেলে যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু একেবারে $1.5 নিয়ে আসে। সো এই জায়গাটা দেখুন, এই জায়গাটাতে কত পরিমাণ মানুষ এখানে লিকুইডেট হয়ে গেছে অলরেডি, কত পরিমাণ মানুষের পোর্টফোলিও একেবারে জিরো হয়ে গেছে, এই বিষয়টা দেখলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এবং পরবর্তীতে যে কয়েনগুলো আছে, সেটা যদি বলি, আমি নোট কয়েনের কথা বলেছি, নোট কয়েনেও কিন্তু সেভাবে আমাদেরকে ভালো হাইপ বা ভালো প্রফিট দিতে পারে নাই। ওভারঅল এইখান থেকে কিন্তু নোট কয়েনও আমাদের
পোর্টফোলিও জিরো করে দিছে। কারণ আমি এখন যদি দেখি নট কয়েনের যদি আমরা চার্টগুলো শুধুমাত্র দেখি বা এই মিম কয়েনগুলো যদি চার্টগুলো শুধুমাত্র দেখি, সেই চার্টগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে কি পরিমাণে এখানে ধস নামছে মার্কেটের মধ্যে। চার্টগুলো দেখলে বোঝা যায় আমাদেরকে আসলে অন্য কোনো কিছুর দিকে ভরসা বা অন্য কিছুর দিকে না দেখলেও আমরা বুঝতে পারি যে আমাদের এই যে মিম কয়েনগুলো আছে, এই কয়েনগুলো, শিট কয়েনগুলো আছে, আমাদের কতটা পরিমাণ আমাদেরকে দাম করছে এই জায়গাটাতে। নট কয়েনের ক্ষেত্রেও দেখি, সেক্ষেত্রে নট কয়েন প্রথম দিকে যে হাইপটা ছিল এবং নট কয়েনের সেই হাইপে কিন্তু অনেক মানুষে এই জায়গাটাতে ইনভেস্ট করছে, এবং ইনভেস্ট করার পর যদি আমরা দেখি সেক্ষেত্রে নট কয়েন মানুষকে কিন্তু অনেকটাই হতাশা করছে। এবং এখনো আমাকে অনেক মানুষে মেসেজ করে বা অনেক মানুষের কমেন্ট আমি দেখতে পাই যে এই কয়েনগুলো কেনা আছে, এবং সেই কয়েনগুলোতে পোর্টফোলিও ওভারঅল 60% 70% অলরেডি কিন্তু ডেথ হয়ে গেছে। বাট এটা হইতো না যদি মানুষজন ভালো কয়েনগুলোতে ইনভেস্ট করতো, তাহলে তাদের পোর্টফোলিও 60% 70% কিন্তু দাম যেত না। এবং তার পরবর্তী একটা কয়েন আছে, সেটা হচ্ছে হামেস্টার কম্বাট। এবং হামেস্টার কম্বাট নিয়ে মানুষের এত আকাঙ্ক্ষা, এত উচ্চাকাঙ্ক্ষা ছিল, এত হাইপ ছিল হামেস্টার কয়েন ভালো কিছু একটা করবে। সেই হামেস্টার কয়েন কিন্তু মানুষকে পুরোপুরি ধোঁকা দিছে। এবং হামেস্টার কয়েনের সেক্ষেত্রে যদি এখন প্রাইস দেখি, সেক্ষেত্রে প্রাইস হচ্ছে 2x017 এর মধ্যে আছে। এবং এটার ওভারঅল যদি সিনারিও দেখি, ওভারঅল সিনারিও কিন্তু পুরোপুরি মার্কেট শুধুমাত্র বিয়ারিশ। এবং এই কয়েনটাতে মানুষজন যে পরিমাণে লস করছে, যারা কিনছে, হ্যাঁ, যারা কিনছে এই কয়েনটা, তাদের কিন্তু পুরো পরিমাণ কি পরিমাণ যে লস হয়েছে তারা কিন্তু শুধুমাত্র বলতে পারবে। সো এই জিনিসগুলো আমি বারবার বলতেছি যে মিম যে কয়েনগুলো আছে, সেই মিম কয়েনে আপনারা ইনভেস্ট না করে যদি আপনারা যে ভালো ভালো অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোতে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওর অবস্থা কিন্তু 60% 70% দাম হবে না। এবং এই জায়গাটাতে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ঘাম ঝরানো টাকা। এই টাকাগুলো আমরা যখন একটা মিম কয়েন ইনভেস্ট করি, সেই মিম কয়েন যখন আমাদেরকে আহ, একটা বেয়ারিশ ট্রেন্ডে নিয়ে যায় এবং আমাদের পোর্টফোলিও 70% 80% ডাম্পে নিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হতাশ করা ছাড়া আর কোনো কিছুই থাকে না। এর মধ্যে আরেকটা কয়েন আছে ডস কয়েন। সো ডস কয়েনও কিন্তু এই মুহূর্তে যদি দেখি 3x018 ট্রেড করতেছে। আচ্ছা, এবং এই ডস কয়েন নিয়েও কিন্তু মানুষ অনেক ওভার হাইপের মধ্যে ছিল। এবং ডস কয়েনের যদি সিচুয়েশন দেখি, সেম সিচুয়েশন, এবং মানুষকে এই জায়গাগুলোতে অলমোস্ট একটা লিকুইডেশন করে দিছে, এবং অলমোস্ট তাদের পোর্টফোলিও যেটা আছে সেটা একেবারে জিরো করে দিছে। সো এই যে বিষয়গুলো আমি বলতেছি, এই বিষয়গুলো বলার একমাত্র কারণ হচ্ছে যে আপনারা যাতে এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকুন, এবং আপনারা সব সময় ভালো ভালো যে কয়েনগুলো আছে সেই ভালো ভালো কয়েনগুলোতে ইনভেস্ট করুন। ভালো ভালো কয়েনের মধ্যে যদি আমি বলবো যেগুলো ভালো ফান্ডামেন্টাল কয়েন, ইথিরিয়াম, এক্সআরপি, সোলানা, বিএনবি, কার্ডানো বা চেল্লিং, অ্যাভালান্স, ঠিক আছে, যেগুলো ভালো কয়েন আছে সেই কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করার চেষ্টা করুন। আদারওয়াইজ যেমন লাইট কয়েনে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। আর ডট একটু নিচের দিকে আছে, বাট ডটও একটা ভালো ফান্ডামেন্টাল কয়েন। যেই কয়েনগুলো আপনাদের ভালো ফান্ডামেন্টাল সেই কয়েনগুলোতে ইনভেস্ট করুন। আদারওয়াইজ অন্যান্য কয়েনে ইনভেস্ট করার আমি কোনো কারণ দেখতেছি না, যে কয়েনগুলো উইথিন 1 মান্থ, উইথিন 1 উইকে আপনাকে জিরো করে নিয়ে চলে যাবে এবং মার্কেটকে অলরেডি আপনারা একটা স্ক্যাম মার্কেট বলে ঘোষণা করবেন। এখন আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করি। সেক্ষেত্রে ইথিরিয়ামের বিষয়টা নিয়ে আলোচনা করব। ইথিরিয়াম এই মুহূর্তে $2844 ট্রেড করতেছে। এই ইথিরিয়ামের যে মূল স্টেপটা আমি একটু আঁকাআঁকি কম করি। আমি ইথিরিয়ামের যদি মূল স্টেপটার কথা এই মুহূর্তে বলি, মূল স্টেপ এটা কিন্তু $3000 যে উপরে আছে, $3000 উপরের দিকে যেতে হবে, দেন তারপরে আমরা একটা ইথিরিয়ামে ভালো মুভমেন্ট দেখতে পাবো। বাট আদারওয়াইজ ইটস নট পসিবল। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। 2845-এর মধ্যে আছে, 2844-এর মধ্যে আছে ইথিরিয়াম। সো ইথিরিয়ামকে ভালো কিছু করতে গেলে এখান থেকে অবশ্যই $3000 ক্রস করতে হবে। এবং টোটাল থ্রির যে বিষয়টা আছে, টোটাল থ্রির বিষয়টা দেখুন, এই জায়গায় মার্কেট যে একটু সাপোর্ট গ্রহণ করবে সেটা জানা ছিল, কারণ মার্কেট এখান থেকে 582 বিলিয়ন থেকে বা 600 বিলিয়ন থেকে কিন্তু মার্কেট একটানাই কিন্তু চলে গেছিল 1.16 ট্রিলিয়নে। সো মার্কেট এখান থেকে একটু সাপোর্ট গ্রহণ করবে এবং মার্কেট কিন্তু ওই সাপোর্টটাই গ্রহণ করছে। এবং এখানে এই মুহূর্তে যদি দেখি মার্কেটে 889 বা $890 বিলিয়ন একটা মার্কেট ক্যাপ আছে টোটাল থ্রি যে অলস যে কয়েনগুলো আছে। সো এখান থেকে যদি মার্কেটকে ভালো কিছু করতে হয় তো ফার্স্টলি তাকে $1 ট্রিলিয়ন
পার করতে হবে মার্কেটকে, যে আমাদের যে অল সিজনের কথা বলতেছি, যে আমরা যেই অল সিজন সিজনটায় হতাশায় ভুগতেছি, অল সিজন আসবে কিনা বা বুল রান আসবে কিনা অল সিজন অল কয়েনের মধ্যে, সেই কয়েনগুলো সেই কয়েনগুলোরই মার্কেট ক্যাপ হচ্ছে এই টোটাল থ্রি। সো এই মুহূর্তে টোটাল থ্রি যদি আমরা দেখি, সেটা তাকে বা ভালো কিছু করতে গেলে অবশ্যই 1 ট্রিলিয়নের মার্কেট ক্যাপ যেটা আছে সেটা পার করতে হবে। 1 ট্রিলিয়ন পার করলে এটার মোটামুটি একটা বড় রেজিস্ট্যান্স জোন আছে 1.10 ট্রিলিয়ন। সেই রেজিস্ট্যান্সটা যদি কাভারেজ দিতে পারে, সেখান থেকে কিন্তু আমরা ভালো মোটামুটি একটা ভালো বুল রান দেখতে পাবো অল সিজনের বেলায়। সো পাম ডট ফান এই বিষয়টা এর আগেও আমি এই আপনাদেরকে এই ইয়াটা দেখাইছি, ওয়েবসাইটটা দেখাইছি। এই জায়গায় প্রতিনিয়ত এবং প্রতি সময়ে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কয়েন তৈরি হয়, মিম কয়েন। হ্যাঁ, সো এই যে মিম কয়েনগুলো, এই মিম কয়েনগুলো কি কারণে তৈরি হচ্ছে? মিম কয়েনগুলো দেখুন মার্কেট ক্যাপ খুবই কম, 5.7K ডলার, 600 61.3K ডলার। সো এই যে মার্কেট ক্যাপগুলো আছে, এই মার্কেট ক্যাপ নিয়ে কিন্তু এই মিম কয়েনগুলো তৈরি হচ্ছে, এবং যে অন্যান্য যেমন সোলানা ডেক্স পেয়ার বা আদার ইথিরিয়াম ডেক্স পেয়ার বা আদার অন্যান্য ডেক্স পেয়ারে কিন্তু এই কয়েনগুলো ট্রেন্ডিং করতেছে। সো এই কয়েনগুলো যখন আমরা কিনি এবং আমরা কেনার পর এই কয়েনগুলা যে ভালো কিছু করতেছে বা ভালো জায়গায় একটা যাচ্ছে তেমনও কিন্তু না। আমাদের অলমোস্ট যে ইয়েটা আছে, পোর্টফোলিও আছে, সেই পোর্টফোলিওর কিন্তু 12টা বেজে যাচ্ছে। সো আমাদের সবসময় মাথায় রাখতে হবে পাম্প ডট ফানে যে এই যে প্রতিনিয়ত যে এই কয়েনগুলো তৈরি হচ্ছে, প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন যে কয়েন তৈরি হচ্ছে মিম কয়েন। সো এই মিম কয়েনগুলোতে আমাদের ইনভেস্ট থেকে বাঁচতে হবে। এই মিম কয়েনগুলোতে আমাদের ইনভেস্ট করা একেবারে উচিত হবে না, কারণ দিন শেষে এবং দিন শেষে যদি আমরা দেখি, সেই দিন শেষে কিন্তু আমাদের পোর্টফোলিওটাকে জিরো করতেছে। সো এর মধ্যে যদি আমি দেখি এই মুহূর্তে 4 তারিখে ইথিরিয়ামের যদি ইটিএফ চার্ট ফ্লোটা দেখি, ইথিরিয়াম চার্ট ফ্লো আছে এই মুহূর্তে যদি 4 তারিখে, সেটা হচ্ছে ব্ল্যাক রক 276 ইউএস মিলিয়ন ডলারের ইয়া কিনছে, ইথিরিয়াম কিনছে, এটা 4 তারিখে। কিন্তু 5 তারিখে যদি দেখি, 5 তারিখে কিন্তু ফ্যাডেলিটি 20 মিলিয়ন ইউএস ডলারের ইটিএফ থ্রো ইথিরিয়াম কিনছে। সো পাশাপাশি এই জায়গায় কিন্তু গ্রে স্কেল কিন্তু এই জায়গায় সেল করছে 7.2 ইউএস মিলিয়ন ডলারের সেল করছে। সো ওভারঅল 4 তারিখে যে মার্কেটটা ছিল, 4 তারিখে মার্কেট বিটকয়েনের কথা বলুন বা ইথিরিয়ামের কথা বলুন, একটু ভালো পজিশনে ছিল। বাট যদি আমি 5 তারিখের কথা বলি, সেক্ষেত্রে 5 তারিখে কিন্তু ওইভাবে কোনো ভালো রেজাল্ট করতে পারে নাই। সো আই হোপ যে আপনারা বিষয়টা আমার বুঝতে পারছেন, যে এই মুহূর্তে যদি বিটকয়েনকে ভালো করতে হয় বা পুরো অল সিজনকে ভালো করতে হয়, সেক্ষেত্রে ফার্স্টলি যে বিষয়টা মাথায় আসতেছে সেটা হচ্ছে মানি ইনজেক্ট হইতে হবে মার্কেটের মধ্যে। উইথাউট মানি ইনজেক্ট আসলে মার্কেটে কোনো কিছুই আমরা এই মুহূর্তে ভালো কিছু দেখতে পাবো না। এবং বিটকয়েনের ক্ষেত্রে যদি বিটকয়েনকে বিটকয়েনের যে বড় বাধাটা এই মুহূর্তে, সেটা হচ্ছে যে 1 লক্ষ ডলার, সেই 1 লক্ষ ডলার কিন্তু ক্রস করতে হবে। দেন দেন বিটকয়েনে আমরা একটা ভালো মুভমেন্ট, ভালো একটা পসিবিলিটি দেখতে পাবো সামনের দিকে। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন জিনিসগুলো। আশা করি এই যে যে কথাগুলো বলতেছি, সেই কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন, অবশ্যই আপনারা জানবেন, এবং অবশ্যই যাতে এর পরবর্তীতে ওই বিষয়গুলো ভুল না করে আপনারা সামনের দিকে অগ্রসর হতে পারেন, এবং আপনাদের যে জার্নি আছে ক্রিপ্টো মার্কেটে যে জার্নি, সেই জার্নিটা অবশ্যই সুন্দর হোক, এটাই আমার প্রত্যাশা। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।